ওই যে খাইতেছে এই সুযোগে নিয়ে দৌড় দে। আমার বোন মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে। এই পিচ্ছে খারা খারা, এই পিচ্ছে খারা করতেছে, এই পিচ্ছে তোর তো সাহস কম না, তুই আমার রুটি নিয়ে দৌড় দেশ। এই পিচ্ছে আপু যে কখন গেল এখন আসে না, আমার তো অনেক ক্ষুধা লাগছে। ও মা গো, আপু তুমি পড়ে গেছো, ওঠো ওঠো। কি ব্যাপার, পিচ্ছিটা কই গেল দেখতেছি না তো। ওই যে ওইখানে, কিন্তু রুটিটা ওইখানে নিয়ে গেল কেন? যাই তো দেখি একটু। ওই ছোট্ট মেয়েটা ওর কি হয়, একটু দাঁড়িয়ে শুনি তো দেখি এইখানে। আপু তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো? হ্যাঁ রে বোন, তোর জন্য খাবার নিয়ে আসি। খাবারটা কই গেল বোন? খাবারটা তো নিয়ে এসেছিলাম, নিচে পড়ে গেছে। সমস্যা নেই, দুজনে ঝাড়া দিয়ে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, কেন সমস্যা নেই, আমরা মুঠে খেয়ে নেব। তুই বস, আমি তোকে খাওয়াই দিই। আপু তুমি যে আমার খাই দিতে আসো, তুমি যে সকাল থেকে কিছু খাইছো? না রে বোন, তুই খেয়ে নে, আমার খিদা নেই। তাড়াতাড়ি খেয়ে নে, আমার আবার বোতল ঢুকাইতে যেতে হবে। আপু মনে হয় খাই না, আমাকে খাওয়াই দিতে আসে। বোন সব কথা বাদ দিয়ে এখন তুই খেয়ে নে। না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না, ওদের কাছে যাই, কাছে গিয়ে শুনি এই ব্যাপারটা কি। এই পিচ্ছি আঙ্কেল আমার মাফ করে দেন আঙ্কেল, আমার বোনটা 2 দিন ধরে কিছু খায় না, তাই আমি বাদ দিয়ে আপনার এখান থেকে রুটিটা চুরি করছি। এই পাসার বলছি, পাসার। আচ্ছা বুঝলাম, তোমরা 2 বোন 2 দিন ধরে কিছু খাও না। তোমাদের বাবা মা কোথায়? আঙ্কেল শুনেন তাহলে, আমার বাবা মা কোথায়? আমাকে আর আমার ছোট বোনকে ছোট রেখে ওরা দুজন ঝগড়া করে 2 দিকে চলে গেছে। আঙ্কেল এই পৃথিবীতে আমাদের দেখার মতো আর কেউ নাই, তাই আমরা সারাদিন বোতল টুকাইয়া বোতলগুলো বিক্রি করে যে কয় টাকা হয় সেগুলো দিয়ে একবেলা হলেও খেতে পারি। আর আঙ্কেল 2 দিন ধরে কোনো বোতলও টুকাইতে পারতেছি না, তাই আমি বাধ্য হয়ে আপনার এখান থেকে রুটিটা চুরি করে আনছি। তাই বলে তুমি এভাবে রুটিটা চুরি করে নিয়ে আসবা? তুমি আমাকে বলতে, আমি তোমাকে নতুন একটা রুটি কিনে দিতাম। তুমি এভাবে আমার মুখ থেকে রুটিটা চুরি করে নিয়ে আসলা কেন? আঙ্কেল এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কেন, তোরা কি কাজ করে খেতে পারিস না? আর আমাকে বললে তো আমি রুটি কিনে দিতাম। আঙ্কেল কাজ করে খাওয়ার কথা বলতেছেন, তাহলে শুনেন। তাড়াতাড়ি একটি কেক খেয়ে অফিসে যেতে হবে, হাতে একদম সময় নেই। আঙ্কেল কিরে, কি হয়েছে, কিছু বলবি? আঙ্কেল আমার একটা কেক কিনে দিবেন? আমি আর আমার ছোট বোনের 2 দিন ধরে কিছু খাই না। কিরে, তোদের জন্য কি এক জায়গায় দাঁড়ায় শান্তি মতন খেতেও পারবো না? আঙ্কেল আমি সত্যি কথা বলতেছি, আমি আর আমার ছোট বোনের 2 দিন ধরে কিছু খাই না। একটা কেক কিনে দেন। এই শোন, তোরা 2 দিন ধরে না খাই আসিস, তাতে আমার কি? যা এখান থেকে সর। আঙ্কেল একটা কেক কিনে দেন না, আমার ছোট বোনটা 2 দিন ধরে না খাওয়া রয়েছে। আঙ্কেল দেন না আঙ্কেল। এই সর, তোর নাকি আমি বাদ দে, যা সর। ও মা গো, আমার ধাক্কা মেরা ফালাই দিল। তোরা কাজ করে খাইতে পারিস না? যা সর, কাজ করে খা। যত সব সকালবেলা মুডটাই নষ্ট করে দিল। হাইরে দুনিয়া, ছোট বোনটা মনে হয় খাবারের জন্য কতই না কষ্ট করতেছে। কারো কাছে কোনো খাবারও পাইলাম না, যাই দেখি কোনো কাজ পাই নাকি। যাই দেখি আঙ্কেলটাকে বইলা দেখি। দোকানে অনেক কাজের চাপ, তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলি। আঙ্কেল কি হয়েছে, কিছু বলবি? আঙ্কেল আপনার দোকানে আমাকে একটা কাজ দিবেন? তোর এখানে কি কাজ দেব, তুই তো অনেক ছোট। আঙ্কেল আমাকে যে কোনো একটা কাজ দেন, শুধু আমাকে আর আমার ছোট বোনকে 2 বেলা শুধু খাওয়াইলেই হবে। না না, এখানে তোর কোনো কাজ নেই, আর তুই তো অনেক ছোট, তোকে কাজ দিয়ে আমি কি বিপদে পড়বো? তুই যা অন্য জায়গায় দেখ, আমার এখানে তোর কোনো কাজ হবে না, যা। আঙ্কেল দেখেন না কোনো কাজ ভালো হয় নাকি, আমি আর আমার ছোট বোনের 2 দিন ধরে কিছু খাই না। দেখ তুই এখন আমাকে জ্বালাস না, হাতে কিন্তু অনেক কাজ আছে, অন্য জায়গায় গিয়ে কাজ দেখ, ভালো ভালো বলতেছি, যা এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আল্লাহ এখন যে কি করি, এখানেও তো কাজ পাইলাম না। এই জন্য আঙ্কেল আপনার কাছে বলার সাহস পাই নাই, তাই রুটিটা চুরি করে আনছি। আচ্ছা মামুনি শোনো, এই পৃথিবীতে যেহেতু তোমাদের কেউ নেই, তাহলে তুমি আজকের থেকে একটা কাজ করবা, আমাদের বাসায় থাকবা, আর আমার একটা কারখানা আছে সেখানে কাজ করবা। চলো এখন তাহলে আমরা বাসায় যাই।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।